নমস্কার বন্ধুরা। আজকের হেলথ টপিকে আমি আলোচনা করব সজনে পাতা বা সজিনা পাতার উপকারিতা। সামান্য হাসি বা হাঁচি কাশি হলেই আমরা ডাক্তারের কাছে দৌড়ে যাই, নিশ্চয়ই যাব। কিন্তু অথচ আমাদের প্রকৃতিতেই এমন কিছু উপাদান আছে যা খেলে আমাদের রোগ নিরাময় হয়। এমন একটি উপাদান হচ্ছে সজিনা। আমাদের হাতের কাছে পাওয়া সাজিনা এর পাতার 24 ধরনের গুণাগুণ রয়েছে, যার সবগুলো আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। রক্ত স্বল্পতায় শরীরে রক্তের পরিমাণ কমে গেলে জল দিয়ে সজনের ডাঁটা সেদ্ধ করে তার যে ক্লাথ এবং ডাঁটা চিবিয়ে খেলে রক্ত স্বল্পতা দূর হয়। তবে বেশ কিছুদিন নিয়মিত খাওয়া দরকার। ক্লাথ তৈরির যে নিয়মটা, সেটা হচ্ছে 100 গ্রাম সজনের ডাঁটার খোসা ছাড়িয়ে 400 মিলিলিটার জলে সেদ্ধ করতে হবে। জল ফুটে 1 কাপ পরিমাণ হলে পাত্রে আগুন থেকে নামিয়ে রাখা দরকার। সম্পূর্ণ ঠান্ডা হলেই খাওয়া উচিত। ব্লাড প্রেশার, খাবারের যে লবণ বা নুন অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড ব্লাড প্রেশার রোগীদের জন্য খুবই ক্ষতিকারক। অপরদিকে পটাশিয়াম লবণ কোনো ক্ষতি করে না। সজনে ডাঁটাতে সোডিয়াম ক্লোরাইড নেই বললেই চলে, কাজেই এতে ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত থাকে। বসন্ত রোগ প্রতিরোধ করে। সজনে ডাঁটা এর ফুল ভাজা এবং তরকারি খেলে জল এবং গুটি এই দুই ধরনের বসন্তে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আয়ুর্বেদ মতে সজিনার শিকড় কষা এবং উত্তেজক। মূলের ছাল নাশক, হজমে বৃদ্ধিকারক এবং হৃৎপিণ্ড ও রক্ত চলাচলের শক্তিবর্ধক হিসাবে কাজ করে এই সজনে ডাঁটা। মূলের যে ছাল জলীয় নির্যাস, স্নায়ুবিদ দুর্বলতা, তলপেটের ব্যথা, হিস্টেরিয়া রোগের চিকিৎসার উপকারী। সজনে ফলের নির্যাস যকৃৎ ও প্লীহার অসুখে, ধনুষ্টঙ্কার ও প্যারালাইসিসে উপকারী। সজনের বীচির তেল বাত রোগের চিকিৎসায় মালিশ হিসাবে ব্যবহার করা হয়। সজনের মূলের যে রস দুধের সাথে মিশিয়ে খেলে মূত্র প্রবৃত্তি হয়। এর রস হাঁপানি নিবারক এবং মূত্রকারক। সজিনার ডাঁটা কৃমিনাশক এবং জ্বরনাশক বলে দেশীয় ডাক্তাররা পক্ষাঘাত রোগে প্রয়োগ করেন। এর আঠা গর্ভস্রাব কারক। সজনে পাতার কথা বলতে গিয়ে অনেক ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। আমাদের বাড়ির উঠোনে একটি বড় সজনে গাছ ছিল। সেই গাছের পাতা প্রায় নিত্যদিনই মানুষের সবজি হয়ে মানুষের খাবার মেটাতো। আগেকার দিনে গ্রামগঞ্জে প্রায় সব বাড়িতেই উঠোনে থাকতো সজনে গাছ। সজনে গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে মোরিঙ্গা ওলিফেরা। প্রায় 90 রকম অত্যন্ত গুণকারী পুষ্টিগুণে ভরপুর এই সজনে, যেটাকে বলা হয় মিরাকেল মোরিঙ্গা বা জাদু সজনে। প্রাচীন সভ্যতায় শরীর ও মন সুস্থ তথা রোগ নিরাময়ের জন্যে একমাত্র ভেষজের প্রয়োজন ছিল বা প্রচলন ছিল। ভারতবর্ষে প্রাচীনকাল থেকেই ভেষজ তথা আয়ুর্বেদ চিকিৎসার ব্যবহার এখনও অবধি রয়েছে। বর্তমানে উন্নয়নশীল দেশগুলোতে ভেষজের প্রচলন জনপ্রিয় হয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সমীক্ষায় দেখা গিয়েছে বিকল্প চিকিৎসা হিসাবে ট্র্যাডিশনাল হার্বাল মেডিসিন এই অদ্ভুতভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। মনে করা হয় সজনে গাছটির প্রধান উৎস হলো ভারত। 5000 বছর আগ থেকে এটি ভারতে জনপ্রিয়তা লাভ করেছে। পরে ধীরে ধীরে গ্রিক, রোমান, মিশরীয় চিকিৎসায় এটি অন্তর্ভুক্ত হয়। নিউট্রিশনাল ও মেডিসিনাল গুণাগুণে ভরপুর থাকার জন্যে বিশ্বের দরবারে এটাকে মিরাকল ট্রি বলে পরিচিত। 1998 সালে হু দরিদ্রমুখী দেশগুলোতে অপুষ্টি দূর করতে খাদ্যের বিকল্পে একে উন্নতি করেছে। গবেষণায় দেখা গেছে সজনে পাতা বেদনানাশক, মূত্রকার, অ্যান্টি টিউমার, অ্যান্টি আলসার, কোলেস্টেরল কমাতে, ব্লাড প্রেশার কমাতে, লিভার ঠিক রাখতে, রক্তে সুগার নিয়ন্ত্রণে, ত্বকের রোগের সমস্যা দূর করে।
এছাড়া অ্যাজমা, সর্দি, কাশি, মাথা ব্যথা, গাউট, ডায়াবেটিস, হাম, মামস, বসন্ত ইত্যাদি রোগ থেকেও শরীরকে রক্ষা করে এর পাতা, ফুল ও ডাঁটা। এই গাছ অপুষ্টি দূর করতে সাহায্য করে। কাঁচা ও ভাজা অবস্থায় এই পাতার সমান গুণাগুণ আছে। গবেষণায় দেখা গেছে সজনের পাতা খুবই পুষ্টিকর। এতে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রকার মিনারেলস যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার রয়েছে। গবেষণায় দেখা গেছে এই পাতার কমলালেবুর চেয়েও 7 গুণ বেশি ভিটামিন সি, গাজরের থেকেও 10 গুণ বেশি ভিটামিন, এই দুধের চেয়েও 17 গুণ বেশি ক্যালসিয়াম, আর কলার চেয়ে 15 গুণ বেশি পটাশিয়াম, এমনকি পালং শাকের চেয়ে 25 গুণ বেশি আয়রন রয়েছে। সাধারণত সজনে পাতা আমাদের এখানে ভেজে খাওয়ারই রেওয়াজ রয়েছে। কেউ কেউ তরকারি করে খায়, কেউ সিদ্ধ করেও খায়, কেউ আবার কাঁচা পাতা বেটে রস করেও খায়। প্রাকৃতিক পুষ্টিগুণে ভরপুর এই সজনের পাতার গুণাগুণ আমাদের অনেকের অজানা। তাই চলুন একে আমরা নতুন করে হেলথ সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা শুরু করি। সজনে পাতা যেমন বললাম নাম মরিঙ্গা অলিফেরা, তাই এটাকে নিউট্রিশনাল সুপারফুড হিসাবেও পুষ্টিবিদরা বলছেন। সজনে গাছের অত্যাশ্চর্য বৃক্ষ এবং মিরাকেল ট্রি, যেটি আমি বললাম একটু আগে, এটা মাল্টিভিটামিন গুণ সমৃদ্ধ। সজনে পাতা নিরামিষ ভোজীদের জন্য উৎকৃষ্ট খাদ্য হিসাবে গণ্য করা হয় এবং তাদের দেহের 20% হলো প্রোটিন, যা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। মানবদেহের আবশ্যিক অ্যামাইনো অ্যাসিডের প্রায় সবকটি এই সজনে পাতায় পাওয়া যায়। সজনে পাতার পুষ্টি মূলের তুলনামূলক আলোচনা করলে দেখা যায় এটি কমলালেবুতে যে পরিমাণ ভিটামিন সি থাকে, সম ওজনের সজনে পাতার তার প্রায় 7 গুণ পরিমাণ ভিটামিন সি থাকে। আবার সম ওজনের সজনে পাতার সম ওজনের দুধের তুলনায়, যেটি বললাম, 4 গুণ বেশি ক্যালসিয়াম থাকে। সম ওজনের গাজরের তুলনায় 4 গুণ বেশি ভিটামিন এ, ক্যারোটিন থাকে। সম ওজনের কলার তুলনায় 3 গুণ বেশি পটাশিয়াম থাকে। পুষ্টিবিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে একটি গর্ভবতী মা এবং সদ্য মা হওয়া মহিলার জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম ও আয়রনের সবটুকু সরবরাহ করতে দৈনিক মাত্র 6 টেবিল চামচ সজনে পাতার গুঁড়ো আবশ্যক। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সজনে পাতা মায়ের বুকের দুধের পরিমাণ বাড়াতে সাহায্য করে। সন্তান প্রসবের পরে অল্প নুন জলে সিদ্ধ করা সজনে পাতা গাওয়া ঘি দিয়ে খেলে মায়ের বুকের দুধের বাড়তে পারে পরিমাণ। সজনে পাতা প্রচুর পরিমাণে আয়রন ও জিঙ্ক থাকে, তাই রক্ত স্বল্পতা, অ্যানিমিয়ার চিকিৎসায় পাতা হিসাবে সজনে পাতা গ্রহণ করা বিশেষ কার্যকরী। সজনে পাতার ক্যালসিয়ামের প্রাচুর্যের কারণে এটি হাড়, দাঁতের গঠন, ক্ষয়রোধ করতে বিশেষ উপকারী। দেখা গেছে সজনে পাতাকে বেটে তার রস নিয়মিত সেবন করলে কোলেস্টেরলের মাত্রা কমে। তাছাড়া আলসার, হেপাটাইটিস রোগের চিকিৎসাতেও সজনে পাতার নির্যাস বিশেষ কার্যকরী। আয়ুর্বেদ মতে 1 চামচ সজনে পাতার রস এবং 2 চামচ কুমড়োর রস একসাথে ভালো করে মিশিয়ে খেলে মূত্র এবং মূত্রথলির সমস্যায় বিশেষ লাভজনক হয়। প্রচণ্ড মাথা ব্যথা হলে সজনে পাতা বেটে তার সাথে গোলমরিচ মিশিয়ে কপালে লাগালে বিশেষ উপকার হয়। হুপিং কাশির নিরাময়েও সজনে পাতার বিশেষ কার্যকরী। 1 চামচ সজনে পাতার রসের সাথে মধু মিশিয়ে নিয়মিত খেলে উপকার পাওয়া যায়। পেটের বিভিন্ন জটিলতায় সজনে পাতা বিশেষ উপযোগী ভূমিকা পালন করে। মধু মেশানো 1 চামচ টাটকা সজনে পাতার রস 1 গ্লাস নারকেল তেলের জলে নিয়ে 2 থেকে 3 বার খেলে কলেরা, আমাশা, ডায়রিয়া, কোলাইটিস, জন্ডিসে এটি অনেক উপকার পাওয়া যায়। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায়
শুধু রোগ নিরাময় নয়, রূপচর্চাতেও সজনে পাতার উপযোগিতা রয়েছে। সজনে পাতার টাটকা রসের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে সেই মিশ্রণটি যদি ত্বকে লাগানো যায়, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, ব্রণ, মুখের কালো ছোপ দূর করে। এই রস ত্বককে আরও ঝকঝকে করে সক্ষম করে। পোকার কামড়ে অ্যান্টিসেপটিক হিসাবে ক্ষতস্থানে সারানোর জন্যে সজনে পাতার পেস্ট ব্যবহার করা যেতে পারে। ভিটামিন এ অধিক পরিমাণে থাকায় চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখতে এবং চোখের সুরক্ষায় নিয়মিত সজনে পাতা খাওয়া বেশ উপযোগী। বিশেষ করে রাত্রে দৃষ্টিশক্তি ঠিক রাখতে এই পাতা অবশ্যই খাওয়া যেতে পারে। তাহলে আর দেরি কেন? আদরে অনাদরে বেড়ে ওঠা সজনে গাছের পাতা আজ থেকেই খাওয়া শুরু করুন। ভালো থাকবেন, সুস্থ থাকুন। যে কোনো প্রকার চিকিৎসা পরামর্শ থাকলে নির্দ্বিধায় আপনারা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন, কারণ ডাক্তারবাবুই আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন যে কোনটি আপনাদের জন্য উপকারী আর কোনটি উপকারী নয়। এছাড়াও শরীরে কোনো স্থানে ব্যথা হলে, ফুলে গেলে সজনের শিকড় প্রলেপ দিয়ে ব্যথা ফোলা সেরে যায়। মাথা ব্যথা বললাম, সজনের আঠা দুধের সাথে খেলে মাথার ব্যথা সারে। আঠা কপালে মালিশ করলে মাথা ব্যথা সারে। ফোড়া সারায় সজনের আঠা প্রলেপ দিয়ে ফোড়া সেরে যায়। মূত্রপাথড়ী ও হাঁপানি সজনে ফুলের রস দুধের সাথে মিশিয়ে খেলে মূত্রপাথড়ী দূর হয়। ফুলের রস হাঁপানি রোগের বিশেষ উপকারী। গ্যাস থেকে রক্ষা সজনে পাতার রসের সাথে নুন মিশিয়ে খেলে বাচ্চাদের পেটের জমা গ্যাস দূর হয়। কুকুরের কামড়ে সজনে পাতা পেস্ট করে তাতে রসুন, হলুদ, নুন, গোলমরিচ মিশিয়ে সেবন করলে কুকুরের বিষ ধ্বংস হয়। জ্বর ও সর্দি পাতার শাক খেলে সজনে পাতার শাক খেলে যন্ত্রণাদায়ক জ্বর ও সর্দি কমে। এটি মূত্রবর্ধক, আগেই বলেছি, মূত্র রোগ নিরাময় করে। কোষ্ঠকাঠিন্য, দৃষ্টিশক্তি সজনে ফুল কোষ্ঠকাঠিন্য দূর করে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। সজনে ফুল দুধের সাথে রান্না করে নিয়মিত খেলে কাম শক্তি বৃদ্ধি ঘটে। এর চাটনি হজম শক্তি বৃদ্ধি করে। গেঁটে বাত সজনের ফল নিয়মিত রান্না করে খেলে গেঁটে বাত থেকে রেহাই পাওয়া যায়। কৃমিনাশক ও টিটেনাস সজনের কচি ফল কৃমিনাশক, লিভার ও প্লীহা দোষ নিবারক, প্যারালাইসিস ও টিটেনাস রোগে হিতকর। অবসতা ও সায়াটিকা সজনের বীজের তেল মালিশ করলে বিভিন্ন বাত, বেদনা, অবসতা, সায়াটিকা, বোধহীনতা, চর্মরোগ দূর হয়। সজনে পাতার রস হৃৎপিণ্ড চিকিৎসা এবং রক্তের প্রবাহ বৃদ্ধিতে ব্যবহার করা হয়। পোকার কামড়ে অ্যান্টিসেপটিক হিসাবে সজনে পাতার রস ব্যবহার করা হয়। ক্ষতস্থানে সারাবার জন্যে সজনে পাতার পেস্ট উপকারী। সজনে শরীরের প্রতিরোধ ব্যবস্থা বৃদ্ধি শক্তিশালী করে। শরীর থেকে বিষাক্ত দ্রব্য, ভারী ধাতু অপসারণ করে। শরীরে রেডিয়েশন, কেমোথেরাপি নিতে সহায়তা করে। ইন্টেস্টাইন ও প্রস্টেট সংক্রমণ সজনে বিভিন্ন ধরনের সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। শ্বাসকষ্ট, মাথা ধরা, মাইগ্রেন, আর্থারাইটিস, চুল পড়া রোগের চিকিৎসায় সজনে কার্যকরী ভূমিকা পালন করে। তো আজকে আমরা সজনে পাতার উপকারিতা নিয়ে আলোচনা করছি। সজনে পাতা বেটে রসুন, হলুদ, লবণ, গোলমরিচ সহ খেলে, যেটি বললাম, কুকুরের বিষ নষ্ট হয় এবং দুষ্ট স্থানে প্রলেপ দিলে 5 থেকে 6 দিন ফোলা কমে যায় এবং জ্বরে আরাম হয়। আজকে এই হলো সজনে পাতার বা সজনে ডাঁটা, সজনে ফুলের উপকারিতা নিয়ে আমি আলোচনা করলাম, যেটি আমি প্রত্যেকটা ব্লগে বলে থাকি। কোনো খাদ্য গ্রহণ করার আগে অতি অবশ্যই আপনারা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন, কারণ ডাক্তারবাবুরাই আপনাদের সঠিক সিদ্ধান্ত
দিতে পারবেন যে কোন খাদ্যটি আপনাদের শরীরের পক্ষে উপযোগী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।